খলিল মিয়া বাছুরটি নিয়ে তাদের বাড়িতে চলে। হাফসা, হাফসা, দেখে যাও বাবা, কি নিয়ে এসেছি। বাছুরটি দেখে হাফসা ও হাফসার মা অনেক খুশি হয়ে যায়। বাবা বাবা, আমি অনেক দিন তোমাকে বলবো বলবো বলে ভাবছিলাম যে আমার জন্য একটা ছাগলের বাচ্চা কিংবা গরুর বাচ্চা নিয়ে এসো। আমি ওদের সাথে খেলাধুলা করব। কিন্তু আমাদের তো ছাগল কেনার মতো তেমন কোনো টাকা নেই। আজ আমার ডাক মহান আল্লাহ তাআলা কবুল করেছেন। এটা কে দিয়েছে? আজাদ সাহেব দিয়েছেন। এই বাছুরটির মা নেই। হাফসাদের দেখে বাছুরটিও খুব খুশি হয়। আচ্ছা মা, দেখো, আল্লাহ চাইলে আমাদের ভাগ্যও পরিবর্তন হয়ে যেতে পারে। হাফসা প্রতিদিন সেই বাছুরটিকে নিয়ে ঘুরে বেড়াতো। দেখতে দেখতে বাছুরটি অনেক বড় হয়ে যায়। আম্মু, আম্মু, কোথায় তুমি? এদিকে এসো তো, কথা আছে। কি হয়েছে কি? এভাবে ডাকছো কেন মা? মা, আমাদের বুলবুল কত বড় হয়েছে, কিন্তু আমি তো এখনো অনেক ছোট। তার মা এসব শুনে হাসতে থাকে। পাগলি মেয়ে আমার। মা, এটা তো গবাদি পশু, আর আমরা হলাম মানুষ। আচ্ছা মা, আমি ওকে নিয়ে একটু ঘুরে আসি, কেমন? আচ্ছা ঠিক আছে, যাও। তবে জঙ্গলের ভেতরে যেও না, ওখানে আবার একটি বাঘ থাকে। সাবধানে যেও মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুলবুল, চল, তোকে নিয়ে আজকে জঙ্গলের ভেতরে যাই। ওখানে অনেক খাবার পাবি তুই। মা যে কি বলে না, এখনকার সময় কি আর ওসব বাগদা কিছু আছে নাকি বলতো? এরপর হাফসা বুলবুলকে নিয়ে জঙ্গলে চলে যায়। বুলবুল, তুই নিশ্চিন্তে এখানে ঘাস খা। আমি এখানে এর আগেও বাবার সাথে এসেছিলাম। তখন বাঘ থাকলে তো বাবা আমায় বলতো, তাই না? বুলবুল, মা মা সত্যিই বলেছিল। ওই যে, ওই যে বাঘ, বুলবুল, বাঘ। তুই এখান থেকে চলে যা বুলবুল, চলে যা, ভাগ এখান থেকে, চলে যা। তারপর বাঘটি তাদেরকে তাড়া করতে শুরু করে। তারপর হাফসা ও বুলবুল দুজন দুই দিকে আলাদা হয়ে যায়। এদিকে 6 মাস পার হলে পাওনাদারেরা টাকার জন্য খলিল সাহেবের বাড়িতে আসে। কি ব্যাপার, আমাদের টাকা কই? এই তো, আমার মেয়ে হাফসা আসলেই দেখতে পাবে। আমাদের বুলবুলকে বিক্রি করলে অনেক টাকা হবে। এতে তোমাদের পাওনাও মিটে যাবে। কি ব্যাপার মা, কান্না করছো কেন? বাবা, বাবা, বুলবুল। কি হয়েছে বুলবুলের? তা তোমার মেয়ে তো একাই আসলো, কোথায় তোমার গুপ্তধন বুলবুল? এরপর হাফসা তার বাবাকে সব কথা খুলে বলে। কোথায় কিভাবে পারো আমরা জানি না, কালকে আমরা তোমার জায়গা দখলে নিতে আসবো। চলো মা, আমরা গিয়ে দেখে আসি বুলবুলকে বাঘে খেয়ে ফেলেছে নাকি এখনো বেঁচে আছে। হাফসা ও খলিল মিয়া বুলবুলকে খুঁজতে বেরিয়ে পড়ে। বুলবুল, কোথায় তুমি? আমরা তোমাকে নিতে এসেছি। খুঁজতে খুঁজতে বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়। কোথাও বুলবুলকে পাওয়া গেল না। খলিল মিয়া তার পরিবারের সবাই চিন্তিত মনে বসে
আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে লাগলো। মা, বাবা, ওই দেখো, দেখো, বুলবুল ফিরে এসেছে। কি রে, তুই কি করে ফিরলি বাঘের হাত থেকে? তারা বুলবুলকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। পরের দিন খলিল মিয়া বুলবুলকে বিক্রি করার জন্য তৈরি হয়। বাবা, বুলবুলকে বিক্রি করো না। আমি বুলবুলের পিঠে করে মাদ্রাসায় যাই, আবার বুলবুলের পিঠে করে ঘরে চলে আসি। ওকে বিক্রি করে দিও না। একটু পরে পাওনাদাররা টাকার জন্য আসবে। টাকা না দিতে পারলে আমাদের এই অবশিষ্ট ঘরটাও তারা নিয়ে যাবে। হাফসা অনেক মিনতির পরেও খলিল মিয়া বুলবুলকে বিক্রির জন্য নিয়ে যায়। আমি বরং গরুটি আজাদ সাহেবকেই দেই, তিনি হয়তো এর সঠিক দাম দেবেন। খলিল মিয়া বুলবুলকে নিয়ে আজাদ সাহেবের কাছে যায়। মাশাল্লাহ, সেই বাছুরটি এখন কত বড় হয়ে গেছে। আজাদ সাহেব তার কাছ থেকে সেই গরুটিকে কিনে নেয়। বুলবুল, কাঁদিস না রে, দরজার সামনে পাওনাদার দাঁড়িয়ে। আমার কাছে কোনো টাকা নাই যে তোকে আপন করে রাখবো। খলিল সাহেবও কাঁদে আর বুলবুলও কাঁদে। খলিল সাহেব বাড়িতে গিয়ে সকলের পাওনা শোধ করে। বিকেল হলে তারা বুলবুলের জন্য কাঁদতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। আচ্ছা বাবা, বুলবুলকে কি তারা জবাই করে খেয়ে ফেলবে? বুলবুল কি আমাদের কথা মনে করে না? আমি তো কালকে স্বপ্নে দেখেছি বুলবুল ফিরে এসেছে। জানো বাবা, এই স্বপ্ন দেখে আমি রাতে অনেক কান্না করেছি। মা, যে আমাকে দিয়েছিল তার অনেক টাকা পয়সা, আর তার কাছেই বুলবুলকে বিক্রি করেছি। বুলবুল অনেক কান্না করছিল। তখন সেখানে আজাদ সাহেব বুলবুলকে নিয়ে হাজির হয়। এই যে তোমাদের বুলবুল, তুমি রেখে আসার পরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। চোখের পানি তো আটকাতেই পারি না, ভাবলাম তোমাকেই দিয়ে যাই। আমি তো টাকা ফেরত দিতে পারবো না, সব টাকা পাওনাদারদের দিয়ে দিয়েছি। না না, তোমার টাকা ফেরত দিতে হবে না, আমরা খুশি মনেই এটা তোমাকে দিয়ে দিয়েছি। হাফসা বুলবুলকে পেয়ে অনেক খুশি হয়। হ্যাঁ, আমাদের খামারে এমনিতেও অনেক গরু আছে, তবে আল্লাহ তাআলা এটা তোমাদের জন্যই দিয়েছেন। বলেছিলাম না বাবা, ধৈর্য ধরো, কষ্টের পরে সুখ রয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করো এন্ড শেয়ার করো। জাযাকাল্লাহু খায়রান।